নমস্কার বন্ধুরা, সুন্দরবন 1.0-তে একটা ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তা বন্ধুরা, আজকে কাঁকড়া ধরবো আমরা। এই যে দোন রেডি হচ্ছে, এখনই যে কাঁকড়া ধরবো। আর আমাদের একটু আসতেও লেট হয়ে গেছে বর্ষার জন্য, যেহেতু এটা বর্ষাকাল, যখন তখন বর্ষা আসবে। তা যাই হোক বন্ধুরা, আমরা এখন চারটা গাঁথবো আর ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। চলো চলো। ওয়েদার তো বহুত খারাপ দা। বলো না, বৃষ্টি আমাদের সাথ দিচ্ছে না। আসার সময় বৃষ্টি ধরা খেয়ে বৃষ্টিতে দেরি করে দিল, অনেক দেরি হয়ে গেল। তারপরে এই যে চার গাচ্ছি, আবার বৃষ্টি। মানে কিছুক্ষণ বাদে বাদে আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। কিছু করার নেই, এটা তো বর্ষাকাল। হ্যাঁ আসবেই। আর প্রিয়াংশু ভাই কি বলছে বলো? আজকে সন্ধ্যা 6টা অবধি এরকম আবহাওয়া থাকে। ওই সব দিন, এটাই তো বর্ষাকাল, তো কিছু করার নেই তো। এটা যদি কোনো মানুষে করতো তাহলে তো তাকে পিটিএর লাইন করে দিতাম। এটা তো আবহাওয়ার জিনিস, কিছু করার নেই। একদম তাই না। সকালবেলা 5টার সময় উঠে যদি বৃষ্টিতে ভেজা হয় তাহলে কেমন লাগবে বলো? এই গাতা হয়ে গেছে, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, যেটা লেট হচ্ছে ছেড়ে দাও। বেরিয়ে গেল নাকি? আমাদের জেলা দিয়ে ফেলবে তো নাকি? এই সামনে চলে যাবো, লেট হয়ে গেছে আজকে প্রচুর। দেখো না জল কতটা চলে আসবে, বৃষ্টি আসবে আবার বন্ধ হবে, এই হবে আর কি। এই দাদুর নৌকাটা দেখেছো? এখন নৌকা হলে ভিতরে জায়গা কত, কিন্তু 4জন করে শোয়া যাবে একবার। একদম এই নৌকার মধ্যে হবে, আস্তে আস্তে হবে। ঠিক আছে, বন্ধুরা তো আমাদের পাশে আছেই, তারা থাকলেই আমাদের সব করে নেবো। একদম চলো রেডি। আমি ডান সাইড দিয়ে ফেলছি, তুমি সেইভাবে নেবে কিন্তু। আমাদের জেলে কাঁকড়া আছে দা? হ্যাঁ আমাদের জেলে কাঁকড়া আছে। দেখ কিছু করার নেই, এখন আর দূরে যেতে পারবো না তো, কি করে যাবো? লেট হয়ে গেছে প্রচুর। এমনি নদীতে তুফান না, হচ্ছে, ডান্ডে গাছে বাঁধবে এখান থেকে। নদীতে কিন্তু এমনি তুফান হচ্ছে দা। সে তো একটু হবে, আর এখন কি বলতো বর্ষার সময়, এখন কখন যে বর্ষা আসবে কেউ বলতে পারে না, তাই না? যেহেতু আমরা বেরিয়েছিলাম কিন্তু অনেক সকালে, কিন্তু সেই আস্তে আস্তে 6টা বেজে গেল, আর তারপরে তো আবার বর্ষা আবার শুরু হয়ে গেল। আমি আস্তে আস্তে ফেলছি, তুমি সোজা করে নিবে ব্যাস। হ্যাঁ এরকম গেলেই হবে, এরকম লেভেলে। এতটুকু না, হ্যাঁ ব্যাস ওরকম ওরকম ওরকম, আরো বেশি ঘুরে না ব্যাস। বৃষ্টি কিন্তু ফোট বন্ধ নেই, ঠিক আছে? একভাবে ফোট হতেই আছে, এরকমই হবে। হ্যাঁ। তুমি এক কাজ করো, তুমি না ছাতাটা নিয়ে নিও, হাতে কিরকম কুমিরের মতো। আমি আর ভয় পেয়ে গেছি, আমি এখানে সেটা আসলে নাকি। অনেকদিন আসি না, না চোখে কি দেখছি বুঝতে পারছি না। এটা জঙ্গল তো, নদী তো না। কোথার দেখ হ্যাঁ, কি আসবে তার ঠিক আছে, বেরোবেও কোনো গ্যারান্টি নেই। বাদিকে 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 এখানে তালা আছে, কিন্তু সে যাবে বাদিকে না, ওখানে তালা আছে। ব্যাস ব্যাস, সোজা সোজা সোজা, অত না। বনার সময় অত ঘুরতে হয়, তোমার যদি সুবিধা হয়, নাহলে ও গাছে আবার ঢুকে যাবে। পড়িস মা, পড়িস, কটা দিস। বর্ষায় ভিজে ভিজে আসলাম। অনেক দূর থেকে মোটু ভাই আগত, একদম সেই সুদূর 3 কিলো না বেশি, 3.5 কিলো, 6 কিলোমিটার দূর থেকে প্রিয়াংশু কিন্তু আসে আমাদের কাছে। মানে আমরা যেখানে থাকি নৌকো রাখা হয়, সেখান থেকে পুরো 6 কিলোমিটার দূরে থাকে ওর বাড়ি। ওখান থেকে তারপর কমিউনিটির ভিতরে ঢুকতে হয়, তাও 8 ঘন্টার মধ্যে চলে আসে। 8 ঘন্টার ভিতরে ঢুকতে হয়। স্পিডে হাওয়াই বিষয় চালিয়ে নিয়ে আসে। আরে প্লেয়ার আছে না? একদম আমাদের সব জোশের প্লেয়ার না। বর্ষা কোনোটাই মানে বাধা নেই আমাদের। বর্ষা বর্ষার মতো হচ্ছে, রোদ রোদের মতো হচ্ছে, আমরা আমাদের মতো আছি। কিন্তু এই সকালবেলা উঠে, মানে এখন তো ঠান্ডা, মানে বর্ষার জন্য ঠান্ডা লাগে, কাঁথার নিচের দিয়ে উঠতে একটু অসুবিধা হয়। সেই সময় উঠে না সকালের যখন টিফিনটা যখন করা হয়, তখন গায়ে একটু গরম হয়ে যায়, তখন আর চাপ নেই বর্ষায়। এখন তো সকালের ঘুম তো, এই আমরা 9টার মধ্যে বাড়ি চলে যাবো। এই যে আমাদের দোন প্রায় শেষ।
10 মিনিট। কেওড়া কিন্তু হয়ে গেছে, কারো হয়ে গেছে? কেওড়া কিন্তু পুরো রেডি। এইবার আর কিছুদিন গেলেই খাওয়ার মতো হয়ে যাবে। কেওড়ার টক খাওয়া দা। পুরো সাইজ হয়ে গেছে। এই যে দোন ফেলে গেছে, পাঁচশো মাছ ফেলে দিলাম। কেওড়ার টক। পার্শে মাছ দিনে কাঁকড়া দেখে দিয়ে হয়তো কাঁকড়ার টক। কাঁকড়ার টক হবে শুধু। কেওড়ার টক। একদম। বন্ধুরা এই যে কেওড়া, এখানেই দাঁড়াও, এখানে দাঁড়াও, বেশি দূর যেতে হবে না। এই কেওড়া গাছে দাঁড়িয়ে দাঁড়াও। হ্যাঁ, ওটা কেওড়া খাবো। চেক করে দেখে নিয়ে একবারে কেওড়া। দা দুটো পারো দা। না এখনো মনে হয় হয়নি, এখনো গাছ শক্ত কি ফুলিয়ে গেলে ডাটা সামনে। চেক করে দেখো। টক টক হয়ে গেছে তো। কি বলো? তাহলে শুধু কাঁকড়ার অপেক্ষা? এই তো এই বড় বড় গুলো নাও। তাহলে তা কি কাঁকড়ার অপেক্ষা নাকি? টক হয়ে গেছে, বড় গুলো নেবা। হ্যাঁ, আমি এটা চেক করে দেখি। টক হয়ে গেছে। আমি বলছি কি মিথ্যা কথা বলবো? তবে কয়টা নিয়ে যাবো ফিরে। ভালো টক হয়েছে তো। আমি বাড়ি নিয়ে যাবো দা। বাহ, বেশি এখানে এখানে দাঁড়ানো থাক, নৌকোটা এমন ভাবে রাখি। বাহ, 15 minutes later. তুমি কি পিছনে? বৌদি সামনে আসলো তো। একদম আবার শুরু করে দিবি। ওদি কি মনে হচ্ছে হবে? দাঁড়া তুলে দেখি। চলবো। এই ঠান্ডায় আমরা সব কাঁপছি। মা মাগো কাঁকড়া দিও দুটো। ওই জন্য আমার দিয়ে দিতে পারে। কি? আমার বাইরের জন্য ওই জন্য আমার দিয়ে দিতে না। প্ল্যান বুঝতে হবে না। জলটা দেখতে দেখতে ভরে গেল। একদম। ওই তুই তো এই খাই। পড়েছে? হ্যাঁ। ভালো করে দে। দেখলা হবে। এম নাও। আমাদের হাড়ি। ওদি ফার্স্ট বৌনি। পাস। এ বাবা ছেড়ে দিবে। ছেড়ে দিয়েছে? ছেড়ে দিবে। আবার মেঘলা মেঘলা ওয়েদার। দাদা মোটামুটি বর্ষা হবে। তুমি ড্রাইভিং করছো তো? একদম। এবার রাস্তায় গেলে যাবো না। একটা ধরিল তা ছেড়ে দিল কাঁকড়াটা। আরে দাঁড়াও। ওরও কাটবো। বুঝছে? হ্যাঁ এই তো। এই যে দুটো তালি। ভালো বড় তো বুঝি। দাঁড়া এক সেকেন্ড। আমাকে নাও চলো বের করবো ভাই। ডাল এই যে ওটাও তোলা হয়ে যেত জাল বুঝতে পারছি। নিয়ে রাখতে। ওটা এরা মারাপিট করছে কেন? এই পাতা দিয়ে না। এই টাকা পাতা দিতে হবে। আর কি নিচে দেবো? একদম। এই যে কটা থোপা আছে বুঝলে তো, হ্যাঁ। এই থোপা 4-5টা আছে, এখানে যদি ফেলে দিয়ে যদি দূরে একটা পড়ে, ওখানে তো একদম। পড়লো তিনটে পড়লো আর একটা চলে গেল। আর এখনো তো দোন পাতা আছে ওখানে। আর নিচে মানে কি বলতো থোপায় ভালো কাঁকড়া পড়ে থোপা দোনের আমার- থেকে। থোপা কি বলতো, থোপায় কাঁকড়া ধরতে আমার ওই দোনের থেকে এই থোপায় দিতে ভালো লাগে বুঝলে? হ্যাঁ। এইবার পুরো ফাঁকা, তুমি এখানে করতে তবে এখানে শিকড় টিকড় আছে, করতে পা দেবো।
এখানে আসো, সামনে চলো, সামনে চলো। সরে দাও তাহলে, একবার করছো সামনে দিয়ে। আমি আগে যাবো না। কই কোথায় যাচ্ছ? ওই যা যাচ্ছ? আর বলছি তুমি কোথায় দেবা? ওই সামনেটা যাচ্ছ? আর এখানে একটা দিয়ে দাও 3 জায়গা 3টে থাকুক, 3টে তো না? এই তো ঠিক আছে। দাদা একটু ভিতরের দিকে যাচ্ছে। ওদা দেখিছো বর্ষা মাঝে মধ্যে গতিতে হচ্ছে, আবার কিন্তু স্লো হচ্ছে। পেতে আসলাম, এই দোনটা একটু চেক করে গিয়ে আবার ওটা চেক করো, তাই তো? চেক করতে দিয়ে তারপরে আমরা যাবো ঘর কাছে। ওদা দেখিছো আবার বর্ষা শুরু হয়ে গেছে, কিন্তু কাঁপছি আমি ঠান্ডায়। ছেড়ে দে। ওই তো আছে, কিন্তু দুটোতেই ছিল, বুঝলে তো? একটা লাস্টেরটাই পেলাম শুধু, এই যে দুটোতেই ছিল। দুনিতেও তো তোমার থোপায় তো পড়লো, তাও হ্যাঁ, উপায় পড়ে, মানে ভরসা পাওয়া যায়। আছে রে। আরে জল বেশি না হলে না, জল বেশি হয়ে গেলে হয় না। এইগুলো দিয়ে কুন্ডে দেবো নাকি? কোন তুলতে এই পাশে রেখে পড়েছে কটা? এই যে একটা আগে একটা তুলে নিয়েছি তোমার ক্যামেরা অন করতে করতে। ওই যে ছোটটা, আর এটা বড়। আর এইটা বড়। বর্ষা কমে গেছে, একটা কাঁকড়া আসলো অনেকক্ষণ বাদে। হ্যাঁ, সাইজ আছে কিন্তু কাঁকড়াটা। সাইজ আছে। এটা খাওয়া যায় না তো? না, এই কোথায় চলে যাও জায়গায়। চারজন মানুষ তো খুশি যাবে। আছে আছে, কই? এই তো সামনে। কি বলো? এই যে এই দাঁড়া, আস্তে আস্তে। ছেড়ে দেবে না তো দাদা? না না, ছাড়বে কেন? পড়েছে? ও পড়েছে। মাছ ছোট একদম। আরে ওইটাই নাও, অত লোক করলে হবে না। ছোট এটা সাইজটা। ঠিক আছে, চলবে। ঠান্ডায় ঠিক আছে, দা পড়ছে এই অনেক। বর্ষার মধ্যে তো, বর্ষায় এমনি কি বলে না, কাঁকড়া বসে যায়। দেখেছো? হ্যাঁ, আছে আছে একদম, কি বলো? একদম। করছে তো দা, নিচের দিক নিয়ে চলে যাচ্ছে। আছে, এই তো উঠেছে। দাও একই সাইজের? না, এটা একটু বড়। এটা একটু বড়। 1 নম্বর সাইজ বড়, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, রেখে দাও। আরে এরকম হলেই তো হবে।
পড়ছে? এই তো কি বলো? এইটা একটু সাইজ আছে হেভি সাইজ দা, নাইস একদম। নাইস। ভালো তো? একদম। আর ওদিকে কিন্তু থোপা পাতা আছে। এই 7-8টা হয়েছে না? হয়েছে না? ব্যাস। দাদার মনে হচ্ছে আজকে মনে হচ্ছে হাসি খুশি লাগছে। 7-8টা আছে, 7টা। 7টা? Oh my God. 7টা হয়েছে। এটা অনেক। এই এগুলো কি খুলে দেবো নাকি? হ্যাঁ? কি এই 4? হাতে আমার ধরে না। कैसा होगा? কাকা মনে হচ্ছে আছে এতে। পড়ছে? হ্যাঁ। কি বলো? এই যে একটা, না দুটো না, একটা ওই যে ছোটটা তুললাম না, সে আর রাখিনি। এটা তাও একটু মোটামুটি সাইজ আছে। এইটা এইটা পড়েছে, আর ওইটা ওপাশে পড়েছিল। আচ্ছা। মানে সাইড দিয়ে চলে যাচ্ছিল, থোপাতে চলেও গেছিল, আমি আর আচমকা মেরে দিয়ে। এটা এরকম গুটিয়ে গেল একদম। ওটা আমাদের না, কোনটা আমাদের না? ওইটা আমাদের সুতো না, এই জন্য আমাকে শুধু ওটা আছে নাই? এই তো এটা একটু বড় আছে। আছে? কি বলো? এই দেখো, তারা নেমে দিচ্ছে। না এটা তো ফুল তো, আর দোন গোটানো হয়ে গেছে, ওর জন্য তো দেখি সাইজটা। দেখো সাইজ। হ্যাঁ ভালো সাইজ। এই বান্দার সাইজ আছে। না এটা হিজড়ে। না বান্দার সাইজ আছে কিন্তু বুঝলি? হ্যাঁ, এই মেয়ে কাঁকড়া তৈরি হয় কি করে? প্রথমে এরকম হিজড়ের মতোই থাকে, ছেলে মেয়ে পরে ডিপেন্ড হয়। এই কাঁকড়ার সিস্টেম আলাদা। মানুষ বা অন্য ছাগল গরু যেরকম মেয়ে ছেলে একসাথে হয়। না, এদের প্রথমে যখন হবে এরকম হিজড়ের মতোই থাকবে, আস্তে আস্তে সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে ওই তো পরিবর্তন হয় না? পারে। একদম পরে। হ্যাঁ ওরকম সিস্টেম। আর আমাদের কি ছেলে, এই আমরা মানুষের পরিবর্তন হয়নি কেন? মানুষের প্রথমে যখনই হয় তখন বাচ্চা হলেই হয় ছেলে মেয়ে বোঝা যায়, কিন্তু এই কাঁকড়ার বোঝা যায় না। তুমি আমার থেকেও যারা বিশেষজ্ঞ লোক তাদের কাছে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? আছে? পড়েছে? এই তো আছে, ও একটু ছোট। ঠিক আছে। এই যে, এই যে। পুরো জ্যান্ত জ্যান্ত একদম, বুঝলে তো? পুরো রিয়েল তুলছি আর খাচ্ছি, তুলছি আর খাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু ধরলাম ভিজে পুরো তো চুপ হয়ে গেছি, সবাই ভিজে, শুধু প্রিয়াংশু ভাই একটু গেঞ্জিটা শুকনো আছে, আর আমরা 3 জন পুরো ভিজে, ক্যামেরাম্যান দিয়ে পুরো ভিজে গেছি। তো যাই হোক বন্ধুরা, তো আমরা বন্ধুরা, কাঁকড়া তোমরা সবাই একটু ভিডিওটা কষ্ট করে দেখে নেবে। একদম। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে। একদম সাবস্ক্রাইবটা যেন না ভুলো। একদম। তো টাটা তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। টাটা।